أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وأتمم علينا بالخير رب هب لي حكمة أستغفر الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আসেন আমাদের আজকে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে আমরা আজকে আরেকটা টাইপ শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমাদের আজকের প্রশ্নটা হলো tan inverse x plus tan inverse y plus tan inverse z is equal to 5/2 হলে প্রমাণ করো যে 5/2 হলে প্রমাণ করো যে xy plus yz plus zx is equal to 1 এটা প্রমাণ করতে বলছে। কথা কি বোঝা গেছে? জি। আমরা বলতেছে যদি tan inverse x plus tan inverse y plus tan inverse z is equal to 5/2 হয় তবে প্রমাণ করে xy plus yz plus zx is equal to 1। ওকে, আমরা যদি অঙ্ক প্রমাণ করতে যাই আমরা এখানে আমাদের বেসিক্যালি আমরা যতগুলো অঙ্ক দেখছি সবসময় আমরা দেখছি tan এর সূত্র নিয়ে আসতে, ঠিক না? তো tan এর এই তিনটার tan এর সূত্র আছে যেটা আমরা আগে দেখছি, আগের ভিডিওগুলো যদি দেখো তাহলে দেখবা আমরা তিনটা হলো tan এর সূত্র দেখছি। তো tan এর তিনটা ওয়ালা সূত্রটা কি এরকম ছিল? আমরা যদি দেখি tan এর তিনটা ওয়ালা সূত্রগুলো ছিল যে আমাদের tan inverse x plus y tan inverse x plus y plus z minus xyz divided by 1 minus xy minus yz minus zx এটা ছিল। তাহলে এটা সমান কত? 5/2, রাইট? এখন এই যে tan ইনভার্স এটা আছে, তো tan ইনভার্সটা যদি থাকে আমরা এখন কি করব? এই tan ইনভার্সটাকে আমরা এই পাশে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে দেখবা x plus y plus z minus xyz is equal to divided by 1 minus xy minus yz minus zx is equal to tan 5/2। tan ইনভার্স কে পাশে নিয়ে গেলে কত হবে? tan 5/2 হবে। এখন tan 5/2 মানে কত আমরা আগে একটু দেখি। tan 5/2 মানে হলো মূলত sin tan 90 মানে sin 5/2 ডিভাইডেড বাই কত? cos 5/2। তো sin 5/2 এর মান হলো 1 আর cos 5/2 এর মান হলো কত? 0। তাহলে tan 5/2 মানে কত? sin 5/2 ডিভাইডেড বাই cos 5/2 না? কেন tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা না? হয়, ঠিক আছে কিনা? তাহলে tan 5/2 মানে কত? tan 90 ডিগ্রি মানে কত? 1 না? cos 5/2 মানে কত? cos 90 ডিগ্রি মানে কত? 0 না? তাহলে x plus y plus z minus xyz divided by 1 minus xy minus yz minus zx is equal to tan 5/2 এর মান হলো 1 divided by 0। বুঝা গেছে? কি রে ভাই, আমরা এই ক্যালকুলেটর বই দিতে না, এটা বসানো যাবে না, ঠিক আছে? কেন? কারণ আমার বলছে এই যে প্রমাণটা যখন xy plus yz plus zx এটা যদি আমি প্রমাণ করতে যাই তাহলে আমার এইটাতে যদি আমি ইনফিনিটি বসাই তাহলে জীবনে কোনোদিন মানে আর গুণ করা যাবে না। তাহলে আমরা এখন কি করব? অন্য ক্ষেত্রে হইলে কোনায় কোনায় গুণ করব। যে এটার সাথে এইটা গুণ হইছে আর যদি এটা লেখার দরকার নাই তারপর আমি লিখে দিচ্ছি ইনটু 0। আলটিমেটলি আমি পাচ্ছি 1 0 0। বুঝা গেছে? তাহলে 1 is equal to xy plus yz plus zx, সুতরাং xy plus yz plus zx is equal to 1। প্রমাণ কি হইল? হ্যাঁ, তাহলে আমরা দেখাতে পারি না এটা হলে প্রমাণ হয়ে যাবে, তার মানে প্রুফ। আর দেখাতে বললে শুরু। বুঝা গেছে লম্বা কটা? তাহলে পুরো নেট ফার্স্ট भैया मैं क्या बोल रहा हूँ, मतलब आवाज सुना था ये फुल लाउड दिला आवाज सुना था। हाँ माइक पे बात करिए কি বুঝিস আসলে सही नहीं আওয়াজ আসে না? आवाज कम মানে ফুল লাউড দিলা আওয়াজ কম, আওয়াজ মানে একটু মানে কম এরকম থাকে। হেডফোন আগে এসেছে नहीं हेडफोन लगा जैसे
আউটকাম লাগাইছি নরমাল আছে আউটকাম আমি মাইকে ইউজ করি না আমি কম মনে হচ্ছে আমি বলেছি আচ্ছা নরমাল বুঝলি হ্যাঁ আমরা যদি পরবর্তী অঙ্কে যাই তাহলে আমাদের পরবর্তী অঙ্ক বলছে যে ব্র্যাকেটের মতো কিন্তু এটা আপনারা করার ট্রাই করবেন ভিডিও পজ দিয়ে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z আমরা বলছে এটা সমান যদি হয় পাই এটা সমান যদি কি হয় পাই ঠিক আছে পাই হলে প্রমাণ করে দিবেন x plus y plus z is equal to x y z কথা কি বোঝা গেছে যদি tan inverse x plus tan inverse y plus tan inverse z is equal to i হয় তবে প্রমাণ করেন যে x plus y plus z is equal to x y z তাহলে এই যে এটা দিছে যাদের এটা আগের কথা কি ছিল এটা আমরা সূত্র বানাবো ঠিক না tan inverse x plus y plus z এর সূত্র কি tan inverse x plus tan inverse y plus tan inverse z এর সূত্র হলো tan inverse x plus y plus z minus x y z divided by 1 minus x y minus y z minus z x is equal to কত y তাহলে আমরা x plus y plus z minus x y z লিখব divided by 1 minus x y minus y z minus z x is equal to লিখব tan pi আমরা tan pi এর মান tan pi এর মান তাহলে আমরা যদি শূন্য tan pi এর মান যদি বের করতে যাই tan pi এর মান কত শূন্য তাহলে ডিরেক্ট আসছে আচ্ছা তাহলে এটা মূলত কত x plus y plus z minus y z 1 minus x y minus y z minus z x তাহলে এটা মান আসছে শূন্য শূন্য মানে উপরে শূন্য নিচে 1 এভাবে চিন্তা করতে হবে কথা কি বুঝা গেছে উপরে 0 নিচে 1 রিমেম্বার অলওয়েজ যে আমার 0/1 মানে শূন্য আর 1/0 মানে ইনফিনিটি মনে কি থাকবে না থাকবে না ইনশাআল্লাহ তাহলে আমাদের এইটা সমান আমরা লিখতে পারি x plus y plus z x y z আর এটা পুরোটা এর সাথে গুণ হয়ে গেলে 0 হয়ে যাবে ঠিক না জি সুতরাং x plus y plus z is equal to x y z আশা করি আল্লাহর রহমত বুঝতে পারছেন ঠিক আছে বুঝা গেছে আমরা তাহলে প্রুফ বলতে পারি না এরপরে আসেন আমরা প্রশ্ন করছে cot inverse 1 minus a plus a square is equal to tan inverse a minus tan inverse a minus 1 কত কি বোঝা যাচ্ছে আমার বলছে এটা শোনা এটা প্রমাণ করতে বা আমরা উল্টো করতে পারি ঠিক আছে যে আমরা রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড গ্রহণ করতে পারি কারণ তোমরা বলো কট ইনভার্সের সূত্র কি তুমি দেখছো এখন আমরা tan ইনভার্স নিয়ে নিই আমরা যদি রাইট হ্যান্ড সাইডে যাই তাহলে পাবো tan ইনভার্স a minus tan inverse a minus 1 এটা tan inverse x minus tan inverse y সূত্র দেওয়া যায় না ওকে তাহলে tan inverse x y এর সূত্র কি tan inverse x minus tan inverse y এর বলছি মাইনাস থাকলে উপরে মাইনাস দিতে হবে নিচে প্লাস অর্থাৎ নিচে 1 প্লাস আর উপরে হলো মাইনাস তাহলে a হলো x আর y কত minus a minus 1 আর নিচে হলো a into কত a minus 1 1 plus xy এটা সূত্র ছিল
এটা না সূত্র। ওকে আমরা যদি ভাগ tan ইনভার্স a মাইনাস a প্লাস 1 প্লাস a স্কয়ার মাইনাস a, এটা না, এটাই তো। তাহলে আমরা এটা কি বলতে পারি যে tan ইনভার্স উপরে দেখো শুধু 1, নিচে দেখলো 1 মাইনাস a প্লাস a স্কয়ার। এখন tan ইনভার্সের মান যেটা, এটা কি কটের উল্টা না? তাহলে কট ইনভার্স লিখলে এটা উল্টে যাবে না? এটা বলতে পারি না সমান সমান রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? এভাবে এখন এই অঙ্কটা আমরা কিন্তু আসলে অন্য কোনোভাবে চিন্তা করতে পারি না, ঠিক আছে? বুঝতে পারি? হ্যাঁ, তারপরে এরপর অঙ্কটা কিন্তু অনেক বড়, যে যদি আমি শেষ করেছি আসলে অনেক বড় অঙ্ক। আচ্ছা, এটা একটা বার আসলে করে একটা বার কি না পুরোটা করে দিই, পুরোটা করে করতে দিই। দাও এটা তাহলে অনেক কিছু না, দেখো লেখাটা আসতেছে কিনা। cot inverse 2n minus 1, cot inverse 2n minus 1 minus cot inverse 2n plus 1 is equal to cot inverse 2n square moment. Cot inverse 2n square, এটা সমান এটা। প্রথম দফালে তো আমরা কি মান বলি, আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট পড়ে আসে। এটা সমান এইটা তুমি প্রমাণ করবা, কথা কি বোঝা গেছে? ব্যাপারটা কি এরকম, এটা সমান এটা প্রমাণ করবা, আবার এটার আলোকে তোমাকে আবার প্রমাণ করতে হবে, মানে ইহা হতে দেখা উচিত, এই অথবা ইহার সাহায্যে দেখা উচিত। ইহার সাহায্যে দেখা উচিত, কি দেখাইবা যে এর সাহায্যে দেখা উচিত cot inverse টু ওয়ান স্কয়ার মাইনাস সরি প্লাস cot inverse 2 স্কয়ার, cot inverse 2 3 স্কয়ার is equal to cot inverse 4/3। এটা দেখাতে বলছি, বুঝা গেছে? এখন তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হলো যে এটা সমান এটা প্রমাণ করা। এটা হলো আমাদের প্রথম কাজ, যে এটা সমান এটা প্রমাণ করব। কথা বুঝা গেছে? তাহলে আমরা আগে এটা দেখি, এটা হলো লেফট হ্যান্ড সাইড। এই কি টাইম অ্যাড করো তো কটিয়ে হ্যাঁ কটিং করে কি টাইম অ্যাড ইনভার্স করে হ্যাঁ, এটা তো শেষ পর্যন্ত টাইম দিলে যেতে হবে। তাহলে আমরা এটা লিখে এলাম, কারণ আমাদের তো সূত্র নাই, এটা তো জানি, ঠিক না? লিখে দাও দিবেন না, হ্যাঁ এটা করে দিবেন না, ফিতা বলতে গেল cot 2n plus 1, এটা না, এটাকে যদি আমরা যদি টাইমে নিয়ে যাই 1 ভাগে তো 2n minus 1 না, 1/2n plus 1, এবার এটা কত x minus y সূত্র না, x y সূত্র, তাহলে নিচে হলো 1 minus x minus y plus 1, আর হলো যে 1 প্লাস এটা না, নিচে এখানে নিচে সেম, এটা বসাবো। তাহলে এইটা যদি এটার সাথে গুণ হয়, এটা থাকবে প্লাস 1 থাকবে, এটা সেটা ফুল। আর উপরে যদি আমরা তাকাই, এটা কেটে যাওয়ার পরে থাকবে 2n plus 1, এখানে লিখব 2n plus 1 মাইনাস 2n plus 1 দেওয়ার পরে থাকবে 2n minus 1। তাহলে এইটার এটা মিল আছে না, আমরা পরবর্তীতে বাদ দিয়ে দিতে পারি। বাদ দিতে কি বলছিলাম,
উপরে ভগ্নাংশের যেটা লব সেটাই মূলত মেইন ভগ্নাংশের লব হয়, হর থাকবে এটা হর হয়, তার উপরে ভগ্নাংশের লবটা থাকবে কারণ এটা কাটাকাটি যাবে, তাহলে লবটা এখানে থাকবে। আর নিচে এটা এখানে এখানে 2n তাহলে শুধু 2 না থাকে শুধু plus 1 minus 2n minus plus 1 আর নিচে থাকে হচ্ছে a plus b minus b, তাহলে a square minus b square। তাহলে এখান থেকে আমরা উপরে লিখেছি tan inverse 2n 2n কাটাকাটি 1 1 over 2 divided by 2n square মতো 4n square minus 1 plus 1 2 by 4n square 2 tan inverse 1 by 2n square এই তো এটা মূলত এটা না উল্টা না cot inverse 2n square এটা কি প্রমাণ করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাইট, এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা তো আমরা প্রমাণ করছি না, তাহলে এটা কিন্তু আমাদের পরীক্ষায় 4 নাম্বার আসতে পারে, ঠিক আছে। এখন এইটা থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে আরেকটা, এবার আমরা আসলে বলে দেখি ওটা কেমন করব। ওটা বেসিক্যালি আমরা যদি এখানে যদি আমরা যদি ইয়ার দিকে যে তাকাই যে আমাদের যে এখানে যদি আমরা যদি তাকাই এই কোনটা cot inverse না tan inverse, আচ্ছা cot inverse এর যে এখানে যে মানে যেটা আমরা প্রমাণ করছি এটা উপরে উপরে তুলে দিই। হ্যাঁ আশা করি সবাই বুঝছেন। ওকে বাড়তি স্কেল লাগাইছো। আচ্ছা তুমি লাগালাম পুরো বড় বড় দেখ। এখন যেহেতু এটা আমরা পাইছি যে cot যেগুলো তো এখন cot inverse 2n square এ n সমান 1 2 3 বসিয়ে যোগ করে ভাই বসিয়ে কি বলবো বসিয়ে যোগ করে ভাই তাহলে বসালে প্রথমে যেটা আছে তো যে ইয়াটা এই এটা নাম কি বলে যে আমরা যদি ইয়ার দিকে তাকাই না এটা পুরোটা এই সরি এটা পুরোটাতে। এখন এই যে এটাকে তো আমরা একটা অংশ বললাম এক নমে n সমান 1 2 বসে এক নমে যদি আমরা এক বসাই তাহলে এটা দাঁড়াবে কত cot inverse 2 into 1 minus 1 ঠিক না minus cot inverse 2 into 1 plus 1 is equal to cot inverse 2 1 square ঠিক না। তারপরে এটা n সমান 1 বসাইছি না n সমান 2 বসানো 2 into 2 minus 1 cot inverse 2 into 2 plus 2 plus 1 2 into 2 plus 1 cot inverse 2 into 2 square তারপরে cot হচ্ছে ইনভার্স টার্মগুলো আমি দিয়েছি 2 into 3 minus 1 minus cot inverse 2 into 3 plus 1 cot inverse 2 into 3 square ঠিক না। এবার আমি সবগুলো যোগ করব, সবগুলো যদি আমি যোগ করি দেখা যাবে যে 2 1 into minus 1 ঠিক আছে। এটা মূলত এখানে কোনোভাবে কোনো কাটাকাটি যায় না। হ্যাঁ এটা কত 2 কিন্তু 2 তুলনায় গেলে কত 1 না হ্যাঁ এরকম না 2 কিন্তু 2 তুলনায় 2 সাথে গেলে 3 ও আচ্ছা হ্যাঁ এটা হলো দেখ cot inverse এই যে 2 কে 2 এর সাথে 1 যোগ করলে কত 3 এটা কিন্তু 4 থেকে 1 গেলে কত 3 না তাহলে এটা কাটাকাটি যাবে না। এটা হলো 2 2 4 4 থেকে 1 যোগ করলে 5 3 2 6 7 থেকে 1 যোগ করলে কত 5 তাহলে এটা কাটাকাটি যাবে না তাহলে থেকে যাচ্ছে এটা এই দুটো বুঝা গেছে বুঝছস ব্যাপারটা। তাহলে cot inverse
2 একে 2 থেকে না গেলে কত 1 মানে cot ইনভার্স 1 মাইনাস cot ইনভার্স 3 এর বছর 6 থেকে 1 যোগ করলে কত 7 না 3 এর বছর 6 থেকে 1 যোগ করলে কত 7 ইজ ইকুয়াল টু cot ইনভার্স 2 1 কত স্কয়ার প্লাস cot ইনভার্স 2 স্কয়ার cot ইনভার্স 2 into 3 স্কয়ার সরি বুঝে গেছে এটা হ্যাঁ এটা বুঝে গেছি এরপরে বল আমরা এই যেটা এটা cot ইনভার্স আছে এটাকে আমরা চিন্তা করতে পারি কি tan ইনভার্স 1 আর tan ইনভার্স কত 1/7 বলতে পারি না একে ধরে করলে এটা করা যায় কেন কিছু মনে আছে তো tan ওই ইনভার্স x y এ এই যে x - y সূত্র আমাদের বুঝা গেছে বুঝা গেছে তাহলে tan ইনভার্স 1 আর 1/7 তাহলে tan ইনভার্স 1 minus 1/7 আর হলো 1 plus 1 into 1/7 এটা না এটা কি এটা না এটা সূত্রটা x minus y equal 1 plus xy সাত থেকে 7 থেকে 1 গেলে কত 6 6/7 ঠিক আছে আর এটা হলো কত 1 plus 1 তো 1/7 তাহলে এখানে 1 plus 1 কি 7 থেকে 7 থেকে কত 8 তারপরে এটা বলতে পারি যে 8 বাই কত 7 বুঝা গেছে এটা তাহলে ইজ ইকুয়াল টু ভালো হবে না এই অঙ্কটাই আসার সম্ভাবনা বেশি ঠিক আছে সাতটা গুণ হবে ঠিক না কিন্তু বিশাল অঙ্ক এটা 7 7 বার কাটাকাটি tan ইনভার্স 6/8 6/8 কে আমরা 2 দ্বারা কাটলে 3 গুণ 6 2 8 তাহলে আমরা 3/4 করতে পারি না তাহলে ইজ ইকুয়াল টু সুতরাং cot ইনভার্স 4/3 না জি ইজ ইকুয়াল টু 2 আবার 2 1 স্কয়ার সুতরাং cot ইনভার্স বুঝা গেছে এটা না আমাদের প্রমাণ পারবেন ইনশাআল্লাহ ওকে আমরা এন্ট্রি বই ওকে